চুলকানি বা খোঁচপাচড়া বা স্ক্যাবিস কেন হয়, এর কারণ কি, কিভাবে ছড়ায়, কিভাবে বুঝবো যে চুলকানি হয়েছে, খোঁচপাচড়া হয়েছে, লক্ষণ উপসর্গ কি, এর চিকিৎসা কি। খোঁচপাচড়া স্ক্যাবিস অত্যন্ত সোয়াচে বা সংক্রামক চর্মরোগ এবং এটি আমাদের দেশে খুব বেশি মাত্রায় হয়ে থাকে। বাড়িতে একজনের হলে আস্তে আস্তে অন্য সদস্যরাও এর শিকার হন। কারণ সারকোপ্টেস স্ক্যাবিস নামক মাইট এক প্রকার পরজীবী কীট এ রোগের মূল কারণ। এই কীটগুলি চামড়ার নিচে ঢুকে নালী গর্ত করে বাস করে এবং বংশ বৃদ্ধি করে। শিশু কীটগুলো গর্তের চামড়া ভেদ করে উপরে উঠে আসে এবং আশেপাশের লোমকূপের ভেতর ঢুকে পড়ে এবং নতুন নালী ও গর্ত করে। আর এ থেকেই শুরু হয় চুলকানি। কিভাবে ছড়ায়? অপরিষ্কার অপরিচ্ছন্নতা এই রোগ বিস্তারের অন্যতম কারণ। রোগাক্রান্ত ব্যক্তির সাথে মেলামেশা করলে, তার পোশাক পরলে, তার বিছানায় শুলে, তার ব্যক্তিগত জিনিসপত্র যেমন গামছা, তোয়ালে ইত্যাদি ব্যবহার করলে, যৌন সস্ত্রব সহ যে কোনো প্রকার সংস্পর্শ থেকে হতে পারে। ঘন বসতিপূর্ণ এলাকার বাসিন্দাদের হোস্টেলে বা মেসে এবং বাচ্চাদের মধ্যে খোঁচপাচড়া বেশি দেখা যায়। লক্ষণ উপসর্গ হচ্ছে চুলকানি থাকবে। এ রোগে সাংঘাতিক চুলকায়, বিশেষ করে রাতে বিছানায় যাবার পর বেশি হয়। প্রথম দিকে চুলকালে একটু আরাম বোধ হলেও পরে জ্বলতে থাকে। চুলকানির জায়গা হচ্ছে ত্বকে পানিপূর্ণ ফুসকুড়ি উঠে, যা হাতের আঙ্গুলের ফাঁকে, হাতের তালুর প্রান্তে, কবজির সামনে, কনুই, বগলের সামনে ও পিছনের ভাঁজে, স্তনের বুটায়, স্তনের নিচের ভাঁজে, নাভির আশেপাশে, তলপেটে, কুচকিতে, পুরুষাঙ্গে, যৌনিপথের আশেপাশে, হাঁটুর ভাঁজে চুলকানি দেখা যায়। পায়ের তলায়, মাথা, মুখমণ্ডল ও গলায় চুলকানি সাধারণত বড়দের দেখা যায় না, তবে শিশুদের ক্ষেত্রে এসব জায়গায়ও চুলকানি হতে পারে। জীবাণু সংক্রমণ। চুলকানির জায়গায় লোমকূপের গোড়ার জন্য জীবাণুর সংক্রমণ হলে অনেক সময় পুঁজ, ফোড়া ও ঘা ইত্যাদি হয়। জীবাণু আক্রান্ত স্থান চুলকানোর ফলে কখনো কখনো চামড়া উঠে যায়। সাধারণত একই পরিবারের একাধিক এবং একই বিছানার সঙ্গীর দেখা যায়। চিকিৎসা হচ্ছে, প্রথমে দেখতে হবে স্ক্যাবিস এর দানার পুঁজ, ঘা বা সংক্রমণ আছে কি না। থাকলে অ্যান্টিবায়োটিক ব্যবহার করে ঘা শুকিয়ে তারপর স্ক্যাবিসের ঔষধ লাগাতে হবে। চুলকানির জন্য অ্যান্টিহিস্টামিন জাতীয় ঔষধ খেতে হবে। সাবান ও কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে গোসল করতে হবে। ক্রাস্টগুলো তুলে ফেলা ও গর্তের মুখ খোলার জন্য গলা থেকে পায়ের পাতা পর্যন্ত সবখানে লাগাতে হবে। দিনে 2 বার, পরপর 3 দিন। বেনজাইল, বেনজয়েট, বেনজায়েট লোশন, টেট্রাসল। প্রথমে দেখতে হবে স্ক্যাবিস এর দানার পুঁজ, ঘা বা সংক্রমণ আছে কিনা। থাকলে অ্যান্টিবায়োটিক ব্যবহার করে ঘা শুকিয়ে তারপর স্ক্যাবিসের ওষুধ লাগাতে হবে। চুলকানির জন্য অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খেতে হবে। সাবান ও কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে গোসল করতে হবে। ক্রাস্টগুলো তুলে ফেলা ও গর্তের মুখ খোলার জন্য। এরপর যে কোনো একটি ঔষধ গলা থেকে পায়ের পাতা পর্যন্ত সবখানে লাগাতে হবে। দিনে 2 বার, পরপর 3 দিন। ওষুধগুলির মধ্যে হচ্ছে বেনজাইল, বেনজয়েট, ইমালোশন, বেনজয়েট প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে 12.5 টেট্রাসল 1 ভাগ ওষুধের সাথে, বড়দের ক্ষেত্রে 1 ভাগ পানি মিশিয়ে। 1 ভাগ ওষুধের সাথে ছোটদের 2 থেকে 3 ভাগ পানি মিশিয়ে। পারমেথ্রিন 5% ক্রিম, লোট্রিক্স দিনে 2 বার, 1 দিন ব্যবহারই যথেষ্ট। উন্নতি না হলে কারো কারো ক্ষেত্রে 1 থেকে 2 সপ্তাহ পর পুনরায় ওষুধ গায়ে লাগাতে হয়।
চতুর্থ দিনে পারমেত্রিন এর ক্ষেত্রে দ্বিতীয় দিন সাবান কুসুম গরম পানি দিয়ে ভালো করে গোসল করতে হবে। পরিধেয় পোশাক গরম পানিতে সেদ্ধ করে রোদে শুকিয়ে ইস্ত্রি করতে হবে, এমনকি বিছানার চাদর, বালিশের কভার, গামছা, তোয়ালে পর্যন্ত। এই দিন আগে ধুয়ে রাখা পরিষ্কার কাপড় পরবে, তা না হলে কাপড় থেকেই জীবাণু আসতে পারে। পরিবারের সকলের একসঙ্গে চিকিৎসা করতে হয়, না হলে বারবার এই রোগের আক্রমণ হতে পারে।